আপনিও কি যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন? প্রথম দফায় 1500 টাকা কি আপনার অ্যাকাউন্টেও ঢুকেছে? তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার বড় সিদ্ধান্ত নিল বাংলার নতুন সরকার। এবার যুব সাথী প্রকল্পের প্রায় 55 লক্ষ আবেদনকারীর তথ্য নতুন করে যাচাই করা হবে। আর যদি তথ্যের মধ্যে কোনো গরমিল ধরা পড়ে, তাহলে বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতের টাকা। মানে যে 3000 টাকা বেকার ভাতা পাওয়ার আশা করছেন অনেকেই, সেটাই হাতছাড়া হতে পারে। চলতি বছরের বাজেটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রথম ধাপে প্রায় 1 লক্ষ মানুষ এবং পরের ধাপে ধাপে প্রায় 55 লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে 1500 টাকা পাঠানো হয়। কিন্তু এত কম সময় বিপুল সংখ্যক আবেদন মঞ্জুর করতে গিয়ে তথ্য যাচাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে প্রশাসনের অন্দরে। সরকারি সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। তাই এবার প্রত্যেক আবেদনকারীর তথ্য আবার নতুন করে খতিয়ে দেখা হবে। যদি কারো বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্য ভুল পাওয়া যায়, তাহলে পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। সরকার জানিয়েছে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া শুরু হলেও আপাতত যুবসাথী টাকার রিলিজ বন্ধ থাকবে যতক্ষণ না যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। তাই এবার প্রশ্ন উঠছে, তাহলে কারা এই প্রকল্পের যোগ্য? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। মূলত চাকরি খোঁজা বা ছোট ব্যবসা শুরু করার সময় তরুণদের আর্থিক সাহায্য করতেই এই প্রকল্প চালু করা হয়েছিল। এখন প্রশ্ন একটাই, তথ্য যাচাইয়ের পর কতজনের টাকা চালু থাকবে আর কতজন বাদ পড়বেন? আপনার কি মনে হয় সরকারের নতুন করে যাচাই করার এই সিদ্ধান্ত কি ঠিক? জানাতে ভুলবেন না কমেন্ট করে।